আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো ধোয়া ওঠা একদম গরম গরম একটা ডালের রেসিপি। আর সেহরিতে যদি এমন একটা ডাল বোনা থাকে তাহলে তো আর কিছুই লাগে না। আর আজকে এই ডালটা তৈরি করেছি আমার ছাদ বাগানে টমেটো দিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই ডালটা রান্না করেছি এক পলকে দেখে নিই। আজকে ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল। আর ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরই মাঝে ডালটা ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। আর আমি ডালটাকে বারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী প্রসেসে। আমি যে পাত্রে ডালটা রান্না করবো ওই পাত্রে ডালটাকে আমি পানি ছেঁকে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা বলছি না, আগে পরে আবার লবণ লাগতেও পারে, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি 5 থেকে 7টা কাঁচামরিচ। আর এখানে কিছুটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর কিছুটা আমি আস্তেও দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 7 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন হাতের সাহায্যে ভালোভাবে এই ডালগুলোকে মাখিয়ে নিতে হবে। একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে মাখিয়ে ডালটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব হয়। তো আমার মাখানো শেষ হয়ে গেছে ডালটা। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। এই টমেটোগুলোকে আমি আগে ধুয়ে তারপর কেটে রেখেছিলাম। আর এই টমেটোগুলো আমার ছাদ বাগানের। আর এই টমেটোগুলো দিয়ে ডালটা রান্না করেছিলাম, যখন খাওয়ার পর এত বেশি মজা হয়েছিল কি বলবো। তারপরে যে কোনো টমেটো দিয়ে কিন্তু করতে পারেন। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায়। তো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ডালটা বলক আসা পর্যন্ত। এইভাবে সেহরিতে কিন্তু এই ডালটা রাখতে পারেন। অনায়াসে কিন্তু এই ডালটা দিয়ে 1 প্লেট ভাত চুপচাপ খেয়ে নিতে পারেন, এতটা টেস্টি হয়ে থাকে। তো ডালটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে দিব। আমি দেখছিলাম যে ডালটা এখনো পর্যন্ত ফুটেছে কিনা। এই পর্যায়ে আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল। আমি আবার 1/2 চা চামচের মতো এখানে লবণ এড করেছি। দিয়ে আবারও আমি ঢেকে কিছুক্ষণ ডালটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে যখন ঢাকনা তুললাম ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে এরকম একটু হালকা ঘুটে দেব। বেশি এরকম গোটাগুটি করব না, আমি কিছুটা ডাল একটু খোলা খোলা রাখবো আর কিছুটা ডাল একটু আস্তে আস্তে রাখবো। এইভাবে করে যদি এই ডালটা রান্না করেন তাহলে কিন্তু অসম্ভব রকমের মজা হয়। একদিন ট্রাই করে দেখতে পারেন। ঠিক যখন এরকম গাঢ় গাঢ় পর্যায়ে এসেছে তখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে এই ডালটাকে নামিয়ে নেব। এই তো আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই ডালটাকে নামিয়ে নিয়েছি। কালারটা দেখেন মাশাআল্লাহ। আর এরকম গরম গরম যদি 1 বাটি ডাল হয় তাহলে তো আর কিছুই লাগবে না। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।